দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম। আর সুস্মিতা, কালকেও কত হই হুল্লোড় করে নিচে বসে খেলাম বলো। একদম। হ্যাঁ, আজকে সেটা পুরো উল্টো। আজকে উল্টো। মানে কালকের কথাটা খেতে বসে খুব মনে পড়ছে। এই নিচে নিচে বসেছিলাম সবাই একসাথে বসে, কত হই হুল্লোড় করে কালকের খাওয়া হলো। আর দেখো মানে 24 ঘন্টা পর দেখো মুহূর্তটা কিরকম বদলে গেল। ঠিক এরকমই মানুষের জীবনের এক একটা মুহূর্ত এক এক রকম ভাবে যে কখন বদলে যায় সেটা কিন্তু কোথায় কে থাকবে কে বলতে পারে না। তো সেই জন্য জীবন একটাই, জীবনটাকে উপভোগ করো, যার যেরকম আছে সেইভাবেই উপভোগ করো। আজকের একটা কমেন্ট দেখলাম, এক বন্ধু কমেন্ট করেছে, মানে একটু টিটকারি আর কি, যে যখন ওই সুস্মিতা বলছিল যে আজকের এই রান্না হবে ওই রান্না হবে রান্নাঘরের ভিডিওতে, তা বলছে হ্যাঁ এতদিন তো গেস্ট ছিল, অনেক খরচা হয়ে গেছে, এখন তো খরচা বাঁচাতে হবে এইসব রান্না করে। হ্যাঁ একদমই ঠিক। একটা গেস্ট মানে কিছু মানুষ আত্মীয় স্বজন এসে যদি 2 দিন 3 দিন থাকে বাজার হাটে, তো খরচা হয়। এবার সেটা তো ব্যালেন্স করতে হবে। এটাই তো একটা সংসারী মানুষের মানে হিসেব নিয়ে চলা উচিত। মানে একটা সংসারী মানুষ এরকমই হয় যে 2 দিন যদি খরচা হয়ে যায় বাকি মাসটা তো চালাতে হবে, সেই জায়গাটা এটা ব্যালেন্স করতে হয়। এটা আমার বরাবরেরই অভ্যাস। একদম, এটা আমার বরাবরই। আবার কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদের আপ্যায়নটাও করতে হয়। নিজেরা যাই খাই, বাড়িতে মানুষ এলে তাদের জন্য একটু ভালো মন্দ করতে সবারই মন চায়। সবার বলাটা ভুল, আমার বা আরও অন্যান্য আমাদের যাদের বন্ধু যারা ভালো ভালো কমেন্ট করে আমি তাদের নিয়ে একসাথে বলছি যে আমাদের এটা ইচ্ছা হয়। শুধু ইচ্ছা হয় না, আপনাদের মতো মানুষদের। তা নয় তো এই ধরনের মন্তব্যগুলো করতে পারেন না, মানে চিন্তা ভাবনাটা ওই লেভেল নিয়ে যেতে পারেন না। কিভাবে ভাবছেন একবার ভাবুন, কিভাবে ভাবনাটা কোথায় নিয়ে গেছেন, যে 2 দিন আমাদের বেশি খরচ হয়েছে বলে আজকের কিছু রান্না না করে খরচ বাঁচাচ্ছি। ভাবনাটা কোথায় আপনাদের, চিন্তাধারাটা কোথায়? ভালো কিছু পজিটিভ কিছু ভাবনা আপনাদের মাথায় আসে না, সবসময় নেগেটিভ। আর একটা সীমিত অর্থের ওপরে আমার মনে হয় প্রত্যেকটা মানুষই তাই করে, যে হিসেব করে চলা। যেটা হচ্ছে লোক আত্মীয় স্বজন আসলে সেখানে যতটুকু করণীয় ততটুকু করো, তখন যারা চলে যাবে সেই ব্যালেন্সটাকে ঠিক করার জন্য তখন একটু বুঝে সংসারটা চালাতে হয়। কারণ বাকি দিনগুলোও তো চলতে হবে, বাকি দিনগুলোও তো খেতে হবে। আর আগেও এরকম ছিলাম আমি, মানে যখন দেখতাম যে সপ্তাহে 3 দিন মাছ হয়ে গেছে, তার পরের দিনগুলো ব্যালেন্স করে চলতাম, ডাল আলু সেদ্ধ ডিমের অমলেট এগুলো দিয়ে করে সংসারটাকে চালিয়ে নিতাম। আমার মনে হয় যারা সুগৃহিণী বা সংসারে অর্থ বোঝে তারা এইভাবেই সংসার করে। মানুষকে কখনো ছোট করবেন না। কেউ বলতে পারে না কার জীবন কিভাবে ঘুরে যায়, কেউ বলতে পারে না। আছেন উনি, ওনার হিসেবের খাতায় সব কিছু তুলে রাখে। আমি মানি, আমি এটা মানি। তা যাই হোক, আর খরচা বাঁচানো বললেন না, আজকের মেনুটা কিন্তু খারাপ কিছু হয়নি। কাতলা মাছ ভাজা, আবার আমায় 2 পিস দিয়েছে সুস্মিতা। সুস্মিতা খাচ্ছে, ছেলে 2 পিস খেয়েছে। চুনো মাছের টক, বাজারে চুনো মাছের দাম এখন আগুন, সেই সঙ্গে টকের ডাল, শশার দামও কিন্তু আগুন। খরচা কিছুই বাঁচানো হয়নি। আর এই মাছগুলো ফ্রিজে ছিল, সেগুলো কি ফেলে দেবে? মানুষ তো এনে স্টোর করে রাখে 2 দিন 3 দিন খাবে বলে। ফ্রিজটা কেনা হয় কেন? ফ্রিজটা তো কেনা হয় স্টোর করে রাখার জন্যই, বাজারের সুবিধার জন্য, যে রান্না করার সময় যাতে বাজারে না ছুটতে হয়, সাথে সাথে নিয়ে বার করে যাতে গুছিয়ে কাজটা করা যায়, তার জন্যই তো মানুষ ফ্রিজ কেনে। মানুষকে ছোট করার আগে ভাববেন যে কি বলছি, কিভাবে ছোট করছি। ছোট করে দিয়ে মহান হওয়া যায় না। আপনি ছোট করেছেন, আর 5 জন সেখানে আপনার কমেন্টে রিয়াক্ট দিয়েছে, আপনি ভাবলেন আপনি মহান হয়ে গেছেন। আপনার ক্যাটাগরির মানুষরা তো আপনার কমেন্টে রিয়াক্ট দেবেই, ঠিক বলেছেন, রাইট কথা, আপনি মহান হয়ে যাননি। তা চলুন, আমি এরকম একটুখানি মাঝে মাঝে আমার ভলিউম বেড়ে যায়। তা বাকি বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে তোমরা তো অলওয়েজ পাশে আছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, করতে থাকো। আর এই ভিডিওটা আশা করি তোমরা এনজয় করলে। আর সেই ফাঁকে আমরা খাওয়া দাওয়াটাও সেরে ফেলি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।